নমস্কার বন্ধুরা, রিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে চিকেনের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আলু আর চিকেনটা কোনো ম্যারিনেট করে রাখা ছিল না, এমনি চিকেনটা ধুয়ে আর আলুটা কেটে দিয়ে দিলাম। আলুটাও ফ্রাই করা হয়নি। এদিকে আমি জল গরম করতে দিয়েছি। এই চিকেনের মধ্যে বেশি কষাকষি আর না করে দিয়ে দিচ্ছি জলটা পুরো একদম চিকেনটা কড়াটা পুরো ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ছেড়ে দিলাম একটু আঁচটা একটু হাই করে দিলাম। তবে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না, এসে এটাকে ব্যাস একটু নাড়িয়ে দিতে হবে। ব্যাস দেখুন বন্ধুরা, চিকেনটা হাই করেই আছে। আর মাঝে মাঝে 5-6 মিনিট পর এসে আমি শুধু চিকেনটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এতে কি হবে, চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আমরা সবসময় চিকেনকে কষিয়ে রান্না করি কিংবা আলুটাকে ফ্রাই করে রান্না করি, তো ওর একটা অন্য ধরনের টেস্ট পাওয়া যায়। আর এইভাবে রান্না করলে এটা দারুণ একটা টেস্ট পাওয়া যায়। আজকে চিকেনটা কিন্তু কোনো ঢাকাঢুকি দেওয়া হচ্ছে না, ঢাকা খোলাই এটা আজকে রান্না হচ্ছে। তো যারা চিকেন খেতে পছন্দ করে না, এইভাবে ঢাকা না দিয়ে যদি বানানো হয়, চিকেনের যে গন্ধটা এটা বিশেষ থাকে না, তো খেতেও তাদের ভালো লাগবে। এইভাবে বানালে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। এবারে আমি শুধু, জলটা কমে গেছে প্রায় শেষের দিকে, তো আমি এবার শুধু নিচে থেকে একটু খুন্তিটা এভাবে নাড়িয়ে দিচ্ছি। এতে কী হয়, মাংসটা নিচে বসে যাবে না আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চিকেন ফ্রাই শেষের দিকে একদম রেডি হয়ে গেছে। আমি এবারে এটাকে নামিয়ে নেব। ব্যাস, আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগবে, একদম মাটনের মতো হয়েছে। আর এটা এইরকমই কষানো খাওয়া হবে, মানে এতে আর জল দেওয়া হবে না। আজকের এই চিকেনটা বাচ্চাদের ভীষণ পছন্দ হয়েছে। ওরা তো বলল একদম মাটনের মতো হয়েছে। তো একদম কষা কষা গরম ভাতের সাথে মাটন বিরিয়ানির মতো লাগছে খেতে। তো বন্ধুরা, আপনারা এইভাবে নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর আপনারা এই পুজোতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। আজকে শুভ সপ্তমীতে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। বাই বাই।